বক্তব্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি। সভাপতির বক্তব্য সাধারণত অনুষ্ঠানের শেষে থাকে, কিন্তু আমি আমার বক্তব্য প্রথম দিকেই দিয়েছিলাম। বক্তব্য এখন দীর্ঘায়িত করবো না, কারণ তোমরা প্রত্যেকেই বাড়ি থেকে সকাল 8টার সময় বেরিয়ে এসছো। এতক্ষণ যে তোমরা সময় দিয়েছো তার জন্য অবশ্যই ধন্যবাদ। তোমরা শুনেছো। সবচেয়ে আমার ভালো লেগেছে ম্যাডামের যে বক্তব্য, গীতা পান্ডে মহাশয়া এত সুন্দরভাবে যে বক্তব্য উপস্থাপন করেছে। কারণ বক্তব্য সবাই আমরা অনেকেই দেই, কিন্তু বক্তা যখন বক্তব্য রাখেন তখন শ্রোতার কাছ থেকে কতটুকু সেটা সাড়া আসছে সেটাই হলো আসল। আপনার বক্তব্য থেকে যে অডিয়েন্স যারা রয়েছেন যে এত রেসপন্স দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আজকে আমি আপনার কাছ থেকে টাইম ছেড়ে নিয়েছি। আমরা কলেজের একটা বার্ষিক অনুষ্ঠান যেটা হয়, আপনাকে গেস্ট হিসাবে অবশ্যই আমরা আনবো, আপনি আমাদেরকে সময় দেবেন। আমি যোগাযোগ করে আপনাকে আনবো, কারণ এরকম বক্তা ছাত্রদেরকে মোটিভেট করতে পারেন। একটু মোটিভেশনাল স্পিচ যে আপনি রেখেছেন সেটা খুব প্রয়োজন এই জেনারেশনের জন্য। যারা ওই এখনকার জেনারেশন যারা রয়েছে এদেরকে মোটিভেট করা, এদেরকে কাউন্সিলিং করা আমাদের দরকার। আমরা তো শুধু পড়াচ্ছি, ক্লাসের পড়াচ্ছি, কিন্তু তার মধ্যে কাউন্সিলিং এর খুব প্রয়োজন রয়েছে। ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং এর খুব দরকার রয়েছে। আমি বক্তব্য যারা যারা এখানে দিয়েছেন, ওই বাই দিয়েছেন, খুশি হয়েছি। প্রত্যেককেই ধন্যবাদ আপনারা যারা ওই বাই দিয়েছেন। সবার বক্তব্য খুব সুন্দর হয়েছে। ম্যাডামের বক্তব্য বা আমার স্যারের বক্তব্য খুব সুন্দর হয়েছে। খুব ভালো লেগেছে প্রোগ্রামটা। অনুষ্ঠান এখানেই শেষ করে দেবো। তার আগে ধন্যবাদ সূচক বক্তব্যের জন্য আমি শুধু কলেজের অধ্যাপক মর্তুজা হোসেনকে বলছি যে ধন্যবাদ সূচক বক্তব্য দেওয়ার জন্য, এবং তারপরে আমি অনুষ্ঠান শেষ করব। উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং পরাগ উপত্যকার সর্বধর্ম সমন্বয় সভার 11তম এই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং ছাত্রছাত্রীরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে সর্বধর্ম সমন্বয় সভার মাননীয় সম্পাদক শ্রদ্ধেয় আমির হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি কথা প্রসঙ্গক্রমে বলেছিলেন যে 2017 সালে উনি এই কলেজে এসেছিলেন। তবে আমি ওনার জ্ঞাতার্থে বলছি, আমারও সেই দিনটি স্মরণীয়, কারণ তখন আমি এম কে গান্ধী কলেজের ছাত্র ছিলাম, এই যে ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। তো ওনার তখন আমি সবার সাথে, এবং আজকে আমি কলেজের অধ্যাপনে আছি। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের আজকে যিনি চিফ গেস্ট, দ্যাট ইজ ডিজায়ার ফর লাইফ রিসার্চ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির মাননীয় সভানেত্রী শ্রদ্ধেয়া গীতা পান্ডেজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে সকল বক্তারা ওনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমাদের কলেজের ছাত্রছাত্রীদের অনেকটা মোটিভেট করেছেন। আমরা আশাবাদী বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা যেভাবে সব ধর্মকে নিয়ে সুন্দরভাবে সমাজে একটি সুন্দর বার্তা পৌঁছে দেয়, এবং তার পাশাপাশি আমি এই সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি, এবং আমি তারই সাথে ডিজায়ার ফর লাইফ রিসার্চ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটিরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি।